এখানে কোনো ধরনের ত্রুটি আপনি খুঁজে পাবেন। এখন হয়তো ভাবতে পারেন ইসলাম কমপ্লিট ধর্ম ব্যবস্থা, ঠিক আছে, এখানে কোনো একটা বিধান থেকে কি একটু ছুটি নেওয়া যায়, একটু সইরে আসা যায়, তাহলে সব কিছু মানলাম, শুধু ভোটের দিন আইসা ইসলাম থেকে একটু সইরে আসলাম, ছুটি নিলাম, এবং ছুটির সুযোগ কি আছে? নাই, ইসলামে নাই। কেন নাই? কোরআনুল কারীমের আরেক আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতরে ঢুকতে হলে একেবারে সব কিছু নিয়েই একবারে ঢুকতে হবে। এই আয়াতের একটা শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে। শানে নজুলটা শুনলে একবারে সব পরিষ্কার হয়ে যাবে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, উনি ইসলাম গ্রহণ করার আগে ইহুদি ছিলেন। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া ছিল হারাম, এবং শনিবার দিনকে আমরা যেমন জুমার দিনকে খুব একটা ইবাদতের দিন মনে করি, ইহুদিরা শনিবারের দিনটাকে ইবাদতের দিন মনে করে। উনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরেও ওনার ভিতরে এই দুইটা জিনিসের কিছুটা আসর রয়ে গেল। উনি শনিবারে কোনো কাজকর্ম করতেন না, অবসর থাকতেন, এবং উটের গোশত উনি খাইতে চাইতেন না। ওনার ভিতরে এই জিনিসটা ছিল। স্বাভাবিক একটা মানুষ একটা রীতিনীতিতে অনেক দিন থাকলে এটা ছাইরা আসা অনেক সময় একটু কঠিন হয়ে আসে। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম, উনি এই উটের গোশত এবং শনিবারে অবসর থাকতেন। ইহুদি ধর্মের এই প্রথা আর এই সামান্য জিনিসটা ওনার ভিতরে ছিল। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা তো ইসলাম কমপ্লিট, আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগে নাই। আল্লাহ তাআলা নবী মুহাম্মদের কাছে আয়াত নাযিল করে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনছো তো উদখুলু ফিস সিলমি কাফা, একেবারে যাবতীয় বিধান সবকিছু নিয়ে ইসলামের ভিতরে ঢুকতে হবে। আমরা যদি মনে করি যে ভোটের দিন আসলে বা রাজনীতি আসলে এটা ইসলাম থেকে একটু বাইরে ছুটি নেব না ভাই, এমন ছুটি ইসলাম আমাদেরকে সুযোগ দেয় না। এতে আমাদের ঈমান হরণ হবে। এই আমাদের ঈমান হরণের কারণে, এই ন্যূনতম সমস্যাগুলোর কারণে আজকে দেশের এই অশান্তি এবং এই নৈরাজ্যতা এবং এই নৈরাজ্য, চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসন চলতেই আছে। আমরা মনে করি যে ভোটের বিষয়টা মানে সাধারণ বিষয় মনে করি। দেখেন, ভোটের ব্যাপারে আমি অনেক জায়গায় এই কথাটা বলি, ভোট এটা একটা যেন তেন বিষয় না ভাই। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, বর্তমান মুফতি তাকি উসমানী দাওয়াত বারাকাতুহুমের বাবা, উনি ভোটের ব্যাপারে একটা আলাদা রিসালা সংকলন করেছেন, লিখেছেন। সেখানে উনি লেখেন, ভোট হলো তিনটা জিনিসের নাম। একটা হলো শাফাআত, আরেকটা হলো শাহাদাত, আরেকটা হলো আমানত। ভোট দেওয়া মানে একটা ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে এই লোকটা ভালো। ভোট দেওয়া মানে একটা ব্যক্তির ব্যাপারে সুপারিশ করা, লোকটা ভালো। ভোট দেওয়া মানে একটা ব্যক্তিকে গোটা জাতির নেতৃত্ব দেওয়ার আমানত তার হাতে তুলে দেওয়া। ইমাম শফি রহমাতুল্লাহ আলাইহি সেখানে লিখেছেন, এই তিনটা জিনিস এত বড় বিষয়, এগুলা যদি কেউ জানি না শুনে ভুল করে তো তিনটাই কবিরা গুনাহ হয়। কেমন কবিরা গুনাহ? সদকায়ে জারিয়ার কথা শুনেন নাই? মসজিদে একটা কোরআন শরীফ যদি কিনা রাইখা দেয়া যায়, যতজনই কোরআন তেলাওয়াত করে সওয়াব পাবে, সেখান থেকে আল্লাহ তাআলা আপনার আমলনামায়ও সওয়াব দিয়ে দেবে। এটা তো সদকায়ে জারিয়া। ভোট হলো গুনাহে জারিয়া, একটা ভয়াবহ অবস্থা। মনে করেন আমাদের এইখানে আমরা তিনজন আপনাদের এলাকায় ইলেকশনে দাঁড়ালাম। আপনি জানেন যে আমি একজন ভালো মানুষ। ভালো বলতে এই ভালোটা আপনি ইসলাম দিয়া, দিন দিয়া বাছাই করতে হবে। আবার এমন না যে তিনজন একজন ভালো টাকাওয়ালা তো সে ভালো, এই ভালো ভালো না। ভালো এটা দ্বীনের মাপকাঠি দিয়ে মাপতে হবে। তার ভিতরে তাকওয়া আছে কিনা, ঈমান আছে কিনা, আল্লাহ ভীরুতা আছে কিনা। তিনজন প্রার্থীর ভিতরে দেখলেন একজনের ভিতরে সব আছে, আপনি জানেন, কিন্তু যাই না শুনাও ওই যে দেশের জোয়ারে, মানুষের তালে, শয়তানের ধোঁকায় আপনি জানেন যে সে যোগ্য, কিন্তু আপনি তাকে ভোট দেন নাই। তার মানে আপনি সাথে সাথে তিনটা কবিরা গুনাহ করছেন। কেমন কবিরা গুনাহ? যে বললাম এগুলা গুনাহে জারিয়া। এই যাকে ভোট দিলেন আপনি জানেন যে সে যোগ্য না। সে ক্ষমতায় গিয়ে সংসদে বসে যখন সবাই মিলে একটা অবৈধ বিষয়ের আইন করবে, মনে করেন সবাই বৈধতা দিছে যে বাংলাদেশে আজ থেকে মদ খাওয়া বৈধ, উনিও একজন ছিলেন ওখানে। ওনার এই সাপোর্টের কারণে এই আইন যে রাষ্ট্রীয়ভাবে হবে,
সকালবেলা যদি এই দেশের 200 কোটি মানুষ এই বৈধতার সার্টিফিকেট পাইয়া মদ খায়, তো 200 কোটি মানুষের ব্যক্তিগত গুনাহ যা হবে এই সব আপনি একজন মানুষ ভোট দেওয়ার কারণে আপনার আমলনামায় আসে। আবার এটা এক গুণ না, ওই যে এখানে 3টা জিনিস, শাফাআত, আমানত, শাহাদাত। এজন্য 200 কোটি মানুষ মদ খাওয়ার কারণে আপনার এক বেলা আমলনামায় 2, ওই যে 3 দুগুণে 6, 600 কোটি গুনাহ এসে জড়ো হয়। এবারে এমন যদি সে দুপুরে খায়, সে যদি রাতে খায়, সে যদি সকালে খায়, এই গুনার পরিমাণ আমাদের আমলনামায় কত পরিমাণ যে আয়সা জড়ো হবে এটা আমরা কল্পনা করতে। আমাদের মেইন সমস্যা হলো ভাই, আমরা মনে করি, আমরা জানি ইসলাম একটা কমপ্লিট ধর্ম, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে শুধু ইসলামটাকে প্র্যাকটিস করার চেষ্টা করি। রাজনৈতিক জীবনে যে ইসলাম আছে, আন্তর্জাতিক জীবন যে ইসলামের ভিতরে, বা আমাদের সব গোটা বিধানাবলী যে ইসলামের ভিতরে, এটা আমরা বোঝার চেষ্টা করি না, মানার চেষ্টা করি না। 54 বছর ধরে আজকে যারা এখানে আছেন, হয়তো ভোটের ব্যাপারে এমন কথা আর কেউ নাও শুনে থাকতে পারেন। ইসলাম যে একটা কমপ্লিট ধর্ম ব্যবস্থা, এটা হয়তো এতদিন কেউ হইতে পারে যে নাও বুঝে থাকতে পারে। তা আজকে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝতে পারছি, ঠিক না ভাই? ইনশাআল্লাহ আজকে প্রতিজ্ঞা করি, বিগত 54 বছরে যত ভুল করছি আর না। আমি শুধু ওনার কথা বলবো না, এই আসনে যারাই দাঁড়াবে, যদি আপনার কাছে মনে হয় যে ওনার চাইতেও আরেকজন আরো যোগ্য, তো ইসলামের বিধান অনুযায়ী আপনি ওনাকেই দেন, কিন্তু মেহেরবানি করে নিজের ঈমান আমল আর নষ্ট করার সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ।